আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু আনকমন এবং আনরিয়ালিস্টিক মনে হতে পারে, কারণ মূলত আপনারা দেখে অভ্যস্ত যে টাকা কবে দিবে, টাকা কবে আসছে, কোন জায়গায় টাকা ঢুকছে, এই জাতীয় ভিডিওগুলো দেখে। সো আজকে যে বিষয়টা একটু আলোচনা করব, একজন প্রতিবন্ধী ব্যক্তির রাষ্ট্র থেকে বা দেশ থেকে কি কি সুবিধা নিতে পারে, কী কী সুবিধা তার জন্য রয়েছে, সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো দ্য অডিয়েন্স, I hope this video will be interested for everyone. Today I will get to describe this module. সো আমি আশা করব এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আমি জানি ভিডিওটা অনেকেই দেখতে চাবে না শেষ পর্যন্ত, তবে যারা আমার সত্যিকার অর্থে অডিয়েন্স রয়েছে, যদি 100 জনও দেখেন, একটু কমেন্ট করবেন যে আপনাদের জন্য এই রিলেটেড কন্টেন্ট বানানো যায় কিনা। প্রথমে গুগল ক্রোম ওপেন করব, এরপরে আমি এই ওয়েবসাইটটাতে আসব। এটা মূলত প্রতিবন্ধী তথ্য সিস্টেমে আপনাকে স্বাগতম। আমি জানি না এর আগে এরকম ভিডিও আপনাদের জন্য কেউ বানিয়েছে কিনা। দেখুন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল নাগরিকদের সম অধিকার, মানব সত্তার মর্যাদা, মৌলিক মানবাধিকার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠায় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও তাদের কল্যাণ ও উন্নয়নে প্রতিবন্ধী কল্যাণ আইন 2001 সংসদে পাশ করা হয়। বাংলাদেশ প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার সংক্রান্ত জাতিসংঘ সনদ কনভেনশন অব দ্য রাইটস অব পারসন উইথ ডিসেবিলিটি UNCRDP 2007 সালের 9 মে স্বাক্ষর করে 30 নভেম্বর অনুসমর্থন করে প্রতিবন্ধী বিষয়ক আন্তর্জাতিক দলিল 1-এর প্রণীত প্রতিবন্ধী কল্যাণ আইনটিকে যুগোপযোগী করে তোলে। আমি এখান থেকে এখন দেখব কি কি বিষয় রয়েছে। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা দেখে নিন, disgov.pd। এখান থেকে প্রতিবন্ধী বিষয়ক কার্যক্রমে যদি চাই, বেশ কয়েকটা বিষয় আপনারা নোট ডাউন করতে পারেন। অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রাথমিক শিক্ষা প্রবৃত্তি, প্রতিবন্ধকতা শনাক্ত জরিপ, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান। 3, 6, 8 এই 8টি সুবিধা আপনারা এখান থেকে পেতে পারেন। প্রথম সুবিধার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত, কারণ এটা প্রতিবন্ধী বিষয়ক বাংলাদেশ ওয়েবসাইট গো সালাম। প্রতিবন্ধী শিক্ষা প্রবৃত্তি, এটা আপনারা অনেকেই জানেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের কিন্তু শিক্ষা প্রবৃত্তি দেওয়া হয়। তার ধারাবাহিকতায় আপনারা প্রতিবন্ধী শিক্ষা প্রবৃত্তি পাবেন। এরপরে রয়েছে প্রতিবন্ধকতা শনাক্তকরণ জরিপ। যদি কোনো ব্যক্তি প্রতিবন্ধী হয়, তাকে শনাক্ত করার জন্য যে জরিপটা করা উচিত সেটা এখান থেকে করতে পারবেন। এরপরে রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ। একজন প্রতিবন্ধী ব্যক্তি কি কি প্রশিক্ষণ নিলে তার জীবন আরও সহজভাবে সে সকল কার্যকলাপ নিতে পারে, সমাজে মিশতে পারে, এই জাতীয় বিষয়। এরপরে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়। বাংলাদেশে হাতে গোনা কয়েকটা বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় রয়েছে যেগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা নিয়ে আলোচনা করা হয় বা প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেওয়া হয়। এটাই হলো প্রতিবন্ধী। এবার বাক প্রতিবন্ধী বিদ্যালয়, বাক শ্রবণ প্রতিবন্ধী, এটা দৃষ্টি প্রতিবন্ধী ছিল, মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান। সো এই সকল বিষয়গুলো আপনার পরিবারে বা পারিপার্শ্বিক যদি কেউ হয়ে থেকে থাকে, এই সুবিধাগুলো কিন্তু তারা নিতে পারে। আর বাংলাদেশের প্রেক্ষাপট কি বলবো, একটা ওয়েবসাইটের লিঙ্কও কাজ করে না। মানে এরা কি খেয়ে যে ওয়েবসাইট বানায় তা আমার জানা নেই। এখানে কি একটা রেফার লিঙ্ক তারা ব্যবহার করতে পারতো না? যে বিষয়টা সম্পর্কে যদি কেউ জানতে চায়, কি করবে? এখানে জানার জন্য আপনি সরাসরি আপনার উপজেলা অফিসগুলোতে যাবেন, গিয়ে আপনি ওনাদের বলবেন যে আমি এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি এবং আমি এটাতে কিভাবে এই সহায়তা নিতে পারি। সো আমি মনে করবো যে আপনারা যদি কারো দরকার হয়ে থাকে সত্যিকার অর্থেই, তাহলে সুবিধাগুলো গ্রহণ করতে পারেন। দেখেন 3টে ইমেজ ব্যবহার করছে ওয়েবসাইটে, 3টাই একরকম। মানুষ কি রে, এই কারা যে সাইটগুলো বানায় আমার অ্যাকচুয়ালি জানা নেই। আচ্ছা, এগুলো বাদ দিই। আর প্রতিবন্ধী বিষয়ক আপনারা জানেন যে বর্তমানে ডেট বাড়িয়েছে। 2025-26 অর্থবছর প্রতিবন্ধী ভাতা শিক্ষাবৃত্তি কার্যক্রমে প্রতিবন্ধী ভাতা শিক্ষাবৃত্তি প্রদানের অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে, যা চিঠি 4 জানুয়ারি প্রকাশ করেছিল। দ্যাটস ইট। আর আমার কন্টেন্ট বা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।
আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে ভিডিও বানাইতে নতুন করে ইন্সপায়ার যোগায়। দ্যাটস ইট। দেখা অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।